আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সমাজ সেবা অধিদপ্তরের একটা নিয়োগ প্রকাশ করেছে, এই মাত্র নিয়োগটা প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিবৃতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজ সেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে টেলিটকের বাংলাদেশের মাধ্যমে তারা দরখাস্ত আহ্বান করতেছে। তারা কি পদে তোরা লোক নিবে? একটি মাত্র পদ। পদের নাম কি? পদের নাম হলো ইউনিয়ন সমাজকর্মী স্থায়ী রাজস্ব। এখানে 209 জন লোক নিবে তারা। এবং আপনি যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং বিভাগীয় প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে এখানে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং যে সকল প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন না সেগুলো হলো কি রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি এই জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই পদে আবেদন করতে হলে আপনাকে কি শর্তগুলো মানতে হবে? নিয়োগের জন্য আবেদনকারীর সাধারণ প্রার্থী বয়স 12/6/2024 তারিখে 18 থেকে 35 বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও পুত্র কন্যাদের ক্ষেত্রে বা নাতির ক্ষেত্রে 18 থেকে 30 বছর, তবে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 35 বছর পর্যন্ত। এবং বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধিবিধান ও সকল প্রকার কোটা যথাযথভাবে পূরণ করা হবে এখানে। এবং আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নলিখিত কাগজপত্রগুলো মূল কপি আপনার প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তাকে সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। কি কি কাগজপত্র জমা দিবেন দেখেন। প্রথমে কাগজপত্র কি দেওয়া আছে? আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল সামগ্রীপত্র বা এবং অভিজ্ঞতা যদি থাকে সেগুলো সনদপত্র সত্যায়িত সনদপত্র জমা দিতে হবে। এবং জাতীয় পরিচয়পত্র বা নিবন্ধন, জন্ম নিবন্ধন সত্যায়িত কপি এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার নাগরিকত্ব সনদ বা পৌরসভা মেয়র কর্তৃক বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক আপনাকে নাগরিক সনদপত্র এবং প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং শারীরিক প্রতিবন্ধী এতিম ক্ষুদ্র নিগোষ্ঠী আনসার বিডিপি প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ ও বীর মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযুদ্ধ ও শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যার পিতামাতা পুত্রকন্যাদের ক্ষেত্রে পিতামহ ও মাতামহের মুক্তিযোদ্ধা সনদ, অর্থাৎ আপনাকে তাদের যে সনদটা সেই সনদটা আপনাকে সত্যায়িত কপি আপনাকে প্রদান করতে হবে। এবং আরো কতগুলো শর্ত আছে দেখেন। তো আপনারা সবগুলো শর্ত দেখবেন, দেখে শুনে অবশ্যই বুঝে শুনে নিজ দায়িত্বে আবেদনটা করবেন। তো আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন? এই ওয়েবসাইট dss.teletek.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করবেন। এবং আবেদনের শুরুর তারিখ 12/6/2024 সকাল 2টা, অর্থাৎ জুন মাসের 12 তারিখ 2024 সাল সকাল 10টা থেকে আবেদন শুরু। এবং জুলাইয়ের 18 তারিখ 2024 11:59 এই পর্যন্ত আপনার সময় আপনার আবেদনটা করবেন। আবেদন করতে গেলে ছবি সাইজ 300x300 এবং স্বাক্ষর 382 পিক্সেল হতে হবে। এবং ছবি সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 KB হতে হবে। এবং পদে আবেদন করতে চান তাহলে আপনার কাছ থেকে তারা কত টাকা করে চার্জ কর্তন করবে দেখেন। এখন টোটালি 123 টাকা আপনার কাছ থেকে তারা কেটে নেবে টেলিটক সিমের মাধ্যমে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেবেন, নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন। আর এইরকম নিত্য নতুন প্রতি চাকরির খবর পেতে আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।